আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁটতে এসেছিলাম, তো ফুল দিয়ে আপনাদের সাথে শুরু করলাম ভিডিওটি। ফুল তো সবারই ভালো লাগে, ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়, ফুল তো সবাই ভালোবাসে। আর আজকের ভিডিওটা আমি ফুল দিয়েই শুরু করলাম। আমরা তো সবসময় আমাদের আনন্দ ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় আছে না, পরিবারের দুঃখ কষ্ট, এগুলো অনেক সময় শেয়ার করা হয় না, কষ্টের কথাও শেয়ার করা হয় না। চলুন তাহলে আমাদের সাথে আমাদের একটু দুঃখ কষ্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে সিংটা দেখতে পাচ্ছেন, সিংয়ের সাথে একটা কল আছে। এই কলটা দিয়ে পানি আসতেছে না কয়েকদিন ধরে। পানিটা আসলেও ছিটে ছিটে গায়ে পড়ে যায়, অনেকগুলা ছিদ্র হয়ে গেছে। ছিদ্রর কারণে কলটা ইউজ করতে পারি না, প্রায় এক সপ্তাহেরও বেশি একদমই বন্ধ, পানি আসেও না। এই জন্য কলটাকে অফ করেই রেখেছি। এখন কিনা হয় নাই, সময়ের অভাবে কিনা হয় না। অনেক সময় আছে না যে কাজের ব্যস্ততা, তারপরেও সংসারের কাজ চালিয়ে যাচ্ছি কোনো মতে। তো রান্নাঘরে তো কষ্টই হচ্ছে, যারা গৃহিণী আছেন তারা তো অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে অনেকগুলো ফুটা হয়ে গেছে, ছিদ্র আছে, গুঁড়া দিয়েও ফুটা হয়ে গেছে আর উপর দিয়েও ছিদ্র হয়ে গেছে। চায়না কল ছিল, কথায় আছে না, চায়নার জিনিস বেশি দিন যায় না। আমাদের কলেরও এই অবস্থা হয়েছে। এখন আমাদের একটা কল কিনে নিয়ে আসছে এক সপ্তাহ পরে, আর 2 দিন ঘরেও রেখেছিলাম, মিস্ত্রিও খুঁজে পাচ্ছিলাম না। তো মিস্ত্রি সকালবেলায় ডেকে নিয়ে আসছে, এখন কলটা লাগিয়ে দিয়ে যাবে। এই জন্য মিস্ত্রিকে কলটা দিয়ে দিলাম। আর এটা বাংলাদেশি কল এক্সট্রা। এই কলটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 10 থেকে 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি বলল। এখন কলটা মিস্ত্রি আমাদের এখানে লাগিয়ে দিবে, তারপর আমার কাজ সচল হবে। এখন পুরাতন কলটা খুলে নিয়েছি আর এখন নতুন কলটা লাগিয়ে দিচ্ছে। অনেক দিন ধরে রান্নাঘরটা ক্লিন করব ভাবতেছি, কিন্তু কলের কারণে আমি রান্নাঘরও ক্লিন করতে পারি না, কোনো মতে রান্না বান্না হচ্ছে। আর এখন কলটা যদি লাগায়, আজকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। রান্নাঘরটা অনেক ময়লা হয়ে আছে, আজকে রান্নাঘরটা ক্লিন করে বাকি কাজ করব। আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে রান্নাঘরটাই আগে ক্লিন করব। এখন কলটা লাগিয়ে দিচ্ছে, মিস্ত্রি লাগাচ্ছে। এই যে আমাদের কল লাগানো শেষ, এখন কল দিয়ে পানি আসতেছে। এই তো আমাদের নতুন সিংয়ের কল। 10-12 দিন পর আমাদের সিংয়ের কলটা সচল হলো। এখনো নাস্তা বানানো হয় নাই, নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য মাটির খোলাটা বসিয়ে দিলাম চুলায়। চুলাটাকে আমি লো করে দিয়েছি। এখানে চালের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, ডিম নিয়েছি আর নিলাম পানি। যারা খোলা জালি পিঠা বানান তারা তো জানেন, আর যারা না জানেন তাহলে আমার প্রসেসটা ফলো করতে পারেন। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, নর্মাল পানি। আমি এখন পিঠা বানানোর ব্যাটারটাকে পাতলা করে গুলে নিচ্ছি, হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখানে যে পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, এখানে একটা ডিমই চলবে। যদি বেশি পরিমাণ চালের গুঁড়া হয় তাহলে বেশি ডিম দিতে হবে। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে চালের গুঁড়াটাকে আরও ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আমি লবণ দিয়ে এখন ব্যাটারটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। চুলাতে আমি মাটির খোলাটাকে অনেকক্ষণ ধরেই চুলার জাল লো করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন বিসমিল্লাহ করে প্রথম পিঠাটা দিয়ে দিলাম আর চামিচ দিয়ে এভাবে পাতলা করে দিয়েছি। আপনারা চাইলে খোলাটাকেও পাশ দিয়ে লুসনি দিয়ে ধরেও পিঠাটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে পারেন। আমি এভাবে চামিচ দিয়ে দিয়েছি, দুইভাবেই দেওয়া যায়, যে যেভাবে চায়। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। 2-3 মিনিট হয়ে গেলে পিঠাটা হয়ে যায়। পিঠাটা হতে তত সময় লাগে না। এই যে পিঠাটা হয়ে গেল, আপনাদেরকে কথা বলতে বলতে এদিকে পিঠাটাও হয়ে গেল।
এই যে দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা এই রকম হয়েছে। আস্তে আস্তে পিঠাগুলো ভালো হয়, শুরুতে দুই একটা এত ভালো হয় না, তারপরে পিঠাগুলো অনেক সুন্দর হয়। এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে মাটির খোলাতে। এই যে আমি একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ ব্যাটার দিয়ে একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। এখন আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিলাম। আমাদের সকালের নাস্তার জন্য আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়ে টেবিলে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কতগুলা পিঠা। আমি যেভাবে খোলা জালি পিঠা বানিয়েছি, আপনারাও চাইলে রেসিপিটি ফলো করে এভাবে খোলা জালি পিঠা বানিয়ে নিতে পারেন। খোলা জালি পিঠা বানানোর পর চলে আসলাম কিচেনটা আজকে পরিষ্কার করব বলেছিলাম, তো এই জন্য পরিষ্কার করে নিয়েছি, একদম ঘষে মজে পরিষ্কার করে নিয়েছি। সিঙ্ক, চুলা, ওয়াল সবগুলাকে আজকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করেছি। কয়েকদিন ধরে তো আমার ছিল না, সিঙ্কে কল ছিল না। কল না থাকার কারণে আমি ওয়াশ করতে পারি নাই। আজকে সুন্দরভাবে ওয়াশ করেছি, আর ওয়াশ করার সময় ভিডিও করা হয় নাই, যেহেতু হাতটা ভিজা ছিল এই জন্য ক্যামেরা ধরতে পারি নাই। তারপর পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে পানির যে ফিল্টারটা আছে সেই ফিল্টারকেও আজকে আমি পরিষ্কার করেছি। কিচেন রুমটা পরিষ্কার করার পর তারপর দুপুরের রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে রাতের বেলা এই মাংসটা রান্না করব। এটা হচ্ছে স্বপ্নের সেই ভাইরাল 160 টাকার প্যাকেট। এখানে দুইটা প্যাকেট আছে, দুইটা প্যাকেটের মাংস আছে। এখানে 300 টাকার, কারণ আমাদের 4 জনের হবে না, সেই জন্য একবেলা তো খেতে হবে। এই জন্য আমি এখানে 2 প্যাকেট মাংস নিয়েছি। মাংসগুলো একটা হাড্ডিও আছে। আলুগুলাকে আমি কেটে নিয়েছি, আর এখানে যা যা মশলা দিব মশলাগুলোকে রেডি করে নিয়েছি। আজকে সেই ভাইরাল মাংসটা আপনাদের সাথে রান্না করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। মাংস আর আলুকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে মাংসর জন্য যে মশলাটা রেডি করেছি এই মশলাগুলো এখন দিয়ে দিব প্যানে। প্যানটা গরম হয়ে গেছে তেল দেওয়ার পর, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে অল্প ভেজে নিতে হবে, বেশিও লাল করা যাবে না। পেঁয়াজ কুচিগুলোকে আমি 4-5 মিনিট মতো ভাজবো। তারপর মশলাগুলো একে একে দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, লং, এলাচ, তেজপাতা। মশলাগুলি দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আপনারা বুঝে দিবেন, মাংসের পরিমাণ বুঝে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি, 1.5 টেবিল চামচ। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাতে মশলাটা কষে আসলে তারপর কেটে ধুয়ে রাখা যে মাংসটা আছে মাংসটা দিয়ে দিব। আর আজকে এই স্পেশাল মাংসতে আমি এই ভাইরাল মাংসতে মেজবানি মশলা ব্যবহার করব। মেজবানি মশলাটা দিলে মাংসের টেস্টটা বেড়ে যায়, এই জন্য আজকে আমি মেজবানি মশলা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, তাহলে মাংসটা খেতে আরো ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেজবানি মশলা। এখন সেই ভাইরাল সেই মাংসটা দিয়ে দিলাম হাঁড়িতে। এখানে একটা বড় হাড্ডি দিয়েছে আর একটা ছোট হাড্ডি, আর আলুগুলাকে ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলো তো আগে থেকেই কাটা ছিল। এখন মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন মাংসটা কষতে থাকো, ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ঝোলের পানি দিব। এখন মাংসটা কষে যাক।
মাংসটা কষে গেছে আর মাংসর গায়ে যে পানিটা ছিল পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন মাংসটাতে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ততটুকুই দিব। এখানে মাংস তো বেশি না, অল্প মাংস, সেই বুঝে পানি দিতে হবে। মাংসটাতে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই ফাঁকে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো চুলাটা আমি বন্ধ করে দিলাম। মাংসটা হয়ে গেছে। এখন একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাংসর ফাইনাল লুক। আর আমি বাটিতেও বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, খেতেও ভালো হবে। স্বপ্নের সেই ভাইরাল মাংস রান্না করলাম আপনাদেরকে সাথে নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।